বাজার করা শেষ, টুকিটাকি বাজার করলাম কিছু। তো আজকে তেমন কিছু বাজার করি নাই, অল্প কিছু বাজার। এখন বাড়ির দিকে যাচ্ছি। সকালবেলা এই যে মুড়ি নিছি আর কাঁঠাল নিছি, আর বাকিগুলা খালাদের বাড়িতে পাঠিয়ে দিলাম যে ওদেরকেও দিয়ে আসো মুড়ি আর কাঁঠাল। সকালবেলা নাস্তা। টমেটো পাইছি, বাজারে পেয়েছি। টমেটোর কি অভাব, টেহা থাকলে টমেটো আছে, কিন্তু জুত মতো নাই। মানে এগুলো হলো অল্প ছোট ছোট টমেটো। ভিজুক ভিজুক, ভেজার দরকার আছে, ঠান্ডা শরীর। আল্লাহ, বাছুর গুলো কি খুশি হয়েছে না বৃষ্টি পায়া। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা। সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ বৃষ্টি। এখন একটু বৃষ্টি থামছে। আর আমাকে এখন যেতে হবে আমাদের লালমনিরহাট বাজারে, মানে সকালবেলা যে বাজারটা বসে, গোশালা বাজার। কারণ মাছ আনতে হবে। নদীর মাছ তো অনেক দিন থেকে খাইলাম, দেখি সাগরে মাছ কি পাই। আর গোশলা বাজারে গেলে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় সকালবেলা। ওই বাজারটা আবার সকালেই বসে, এটা আবার বিকেলে বসবে না। এই অবস্থা। বৃষ্টি ভালোই হয়েছে, রাস্তার মধ্যে পানি জমে গেছে। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি। এই দেখেন, একদম বৃষ্টির পানিতে প্রকৃতি ধুয়ে মুছে পরিষ্কার, অনেকটা পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এই পানি কত সুন্দর। আর সকালবেলা মানুষ এখনো ব্রাশ করতেছে, দাঁতও নিয়ে হাঁটতেছে, দেখা যাইতেছে। দেখেন কত সুন্দর, মানে পাখি ডাকতেছে, ঘুঘু ডাকতেছে। আবার এইটাই ভালো লাগে, এই যে গ্রামের যে পাখি ডাকা সকাল, ঘুঘু ডাকা সকাল, হ্যাঁ, এইটা কিন্তু বউ পাখি ডাকা সকাল, হ্যাঁ, অনেকটাই মানে মজা লাগে আর কি। কোকিল ডাকে, হ্যাঁ, এটা খুব ভালো লাগে। আকাশে মেঘ আছে কিন্তু এখনো, বৃষ্টি আসতে পারে। তো আমি একটু দাঁড়ায় আছি অটোর জন্যে, অটো আসলেই আমি চলে যাব। আর এখানে পাওয়া যায় সচরাচর অটো পাওয়া যায়, বাড়িতে সবার বাড়িতে বাড়িতে অটো বলতে গেলে। ফোন দিছি অটোলাকে, অটোলা আসবে। এগুলো হচ্ছে দেখেন কি, হলুদের গাছ না, সটির গাছ না, এগুলো দেখেন কি একটা গাছ আর কি, হলুদের মতোই আর কি। এগুলো আবার ফুল হয়, কত সুন্দর। ওই সটি বলে না কি যেন বলে এগুলাকে। দেখেন রাস্তার দুই ধারে কত সুন্দর না, নিরিবিলি পরিবেশ। হিন্দু মানুষ পূজা করতেছে। এই যে এই দুইটা বাড়ি কিন্তু হিন্দু বাড়ি, এই দুইটা বাড়ি হিন্দু বাড়ি, পূজা করতেছে। মাছ বাজারে ঢুকে গেছি, দেখি কি কি মাছ আছে। অনেক বড় বড় মাছ।
মাছ নিতে হবে, ইলিশ মাছ। দেখি ইলিশ মাছ কেজি কত চাই। অনেক দিন থেকে ইলিশ খাওয়া হয় না। ইলিশ কত করে এটা? এটা 1800। এটা সর্বোচ্চ কতটুকু আছে? বড় 1 কেজি হবে। দেখি একটা বের করেন তো দেখি। এক কেজির একটা উঠান, 1 কেজির একটা দেন। এটা চ্যাপটা থেকে দিয়ে একটু। অনেকদিন থেকে ইলিশ খাওয়া হয় না, তো তো দেখি আজকে ইলিশ নিব। সমান 1 কেজি দেন দেন। না, গোটালি নেব। বাজার করা শেষ, টুকিটাকি বাজার করলাম কিছু। তো আজকে তেমন কিছু বাজার করি নাই, অল্প কিছু বাজার। এখন বাড়ির দিকে যাচ্ছি অটোতে করে। খুবই ভালো লাগতেছে, সকালবেলা বৃষ্টি হলে আকাশ ঠান্ডা থাকে, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, ভালোই লাগে, মন্দ লাগে। সুন্দর প্রকৃতি, সকালের প্রকৃতিটা অনেক সুন্দর, আসলে অনেক ভালোই লাগে। বাজার থেকে আসলো কালকে, আবার সন্ধ্যার সময় কাঁঠাল নিয়ে এসেছি। কাঁঠালটা ভাঙ্গি মুড়ি দিয়ে নাকি খাইব। ভালো আছে। ইয়া কাঁঠালের কি কাঁঠাল? শক্ত দেওয়া শক্ত, তুমি মুড়ি দিয়ে খাইবা চাইলে। চাউলি কাঁঠাল। ওরে জ্বালা, আমি তো মনে করছি নরম মনে হয়। না, নরম না। তো এগুলো মজা আছে না? এটি আমি এলাকা খাইবার খাই। তাহলে তোমার জন্য ভালো হয়েছে। সাদা কাঁঠাল না কি কয়? হ্যাঁ। বছরে ফল তো খাওয়া লাগে। হ্যাঁ, দাও, মিষ্টি আছে নাকি? মুড়ি দিয়ে একবারই খাই, সমস্যা কি? ভালো আছে রোয়াগুলো না? সকালবেলা এই যে মুড়ি নিছি আর কাঁঠাল নিছি, আর বাকিগুলা খালাদের বাড়িতে পাঠিয়ে দিলাম যে ওদেরকেও দিয়ে আসো মুড়ি আর কাঁঠাল। সকালবেলা নাস্তা, অবশ্য বাজারে গেছি, নাস্তা করে দেয়নি। এখন হচ্ছে একটু নাস্তা করি। বিসমিল্লাহ। আমার কাছে কাঁঠাল আর মুড়িটা অনেক মজা লাগে, ভালো লাগে। কাঁঠালের সময় কাঁঠাল যদি না খাই তাহলে তার হইল না। এখন যতই গরম থাক, আজকে অবশ্য একটু ঠান্ডা আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, আজকে বেশি মজা লাগবে।
মুড়ি আর কাঁঠাল। কাঁঠালটা কালকে কিনে আনছি, 50 টাকা দিয়ে কিনে আনছি। আমাদের তো কাঁঠাল গাছ নাই, আম গাছও নাই, আমাদের কিনে খাইতে হয়, উপায় নেই। অনেকদিন পর আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর মাথাটা দিয়ে কচুর বই দিয়ে রান্না করব। তো মাকে দিয়েছি ওই পাশে একটু মরিচ বাছার জন্য, যে আজকে তুমি আমার সাথে থাকো, কারণ ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, ইলিশ মাছ রান্না হবে। এত সুন্দর টাটকা আজকে ছোট খালা এসে গেছে না? তাজা ইলিশ। আমি ইলিশ মাছটা কাটি, তুমি আবার বেগুন গুলা কাটো না। এই যে মরিচ, এই হলো ইলিশ মাছ। এই সময় টমেটো কোনে পাইলে? টমেটো পাইছি, বাজারে পেয়েছি। টমেটোর কি অভাব, টেহা থাকলে টমেটো আছে, কিন্তু জুত মতো নাই। মানে এগুলো হলো অল্প ছোট ছোট টমেটো। মাছটা কাটা লাগবে, কাটো, মাছ কাটা শুরু করে দাও। ওর তো খেলা আগে কাটো। আচার লাগবে, এর মধ্যে নিউটাই। হ্যাঁ, তুমি বেগুন গুলা কাটো, মুখ পানি নাও তুমি, এই পানি হানে আমার লাগবে। আগে আঁশটা ছাড়াই আমি। মিষ্টি আসবে মনে হয়। মাছ আলাক বলছি যে চ্যাপটা দেখে দিই, ডিমালা মাছ স্বাদ লাগে বেশি আরো, মানে লম্বা গুলো ফের মজা লাগে না। এই মাছটা মজা লাগে। এই যে এটা যে সারি আছে না লাল, হুম এই চতুর্পাশে সাদা, এই যে মাঝখানে লাল না, হুম। এটা স্বাদ আছে বেশি। আরো বড় করো একটু, মাছ দিয়ে রান্ধতে মনে হয় 3 বালতি দিবা, খালি 3 বালতি। অনেকদিন থেকে বেগুনও খাওয়া হয় না, হ্যাঁ এই জন্য আজকে বেগুন ইলিশ করবো। কচুর মুখি গুলো কি করবো আবার? ওটা দিয়ে যে মাথাটা দিয়ে রান্না। ওটা দিয়া মাথা? হ্যাঁ, পোষাগুলো নিয়ে না খেলা? বসা দেখা নিও। আজগুলো ছিটে দিতে কোন দিক দিয়ে যেতে? মুরগিও নাই, মুরগি থাকলে তো খাইতো না। মুরগি গিলা আমরা বাইরে গেছে। মাছটা রাস ছাড়াই নিলাম, নিয়ে এখন এই যে টলটলা পানি দিয়ে ধুই। এর উপরেই কাটি।
এই বছরে প্রথম না? বছরের প্রথম কচুর বই। কচুর বই বা কচুর মুখী না? কচুর মুখী হয়। আমরা বলি কচুর বই না? আমার কিন্তু খুব প্রিয় জিনিস এটার ভর্তা, যে আর কচুর বই, কচুর মুখী, এলে যে মজা লাগে ভর্তা। আর তারপর আর একটা নাম কি জানি কয়, কচুর বাচ্চা। কচুর বাচ্চা। হাসাই তো কচুর বাচ্চা। বালু বালু না, ভালো করে দেওয়া লাগবে। সর্ষে বাটা কটা ইলিশ কামাই না খাইতে গেল। ওই খালি বেগুনের জন্য। আর কচুর ডিপ কেটে দিন, এটি বাটি হবো। জালটাও আছে। সবকিছু রেডি করে নিলাম, চুলার জালটা ধরাই আনি। এই খড়ির জালগুলো ধরাইতে খুব কষ্ট হয়, আবার ধরলে কত সমস্যা নেই, সুন্দর একদম মনে করে সারাদিনই রাঁধিতেই থাকি। আর যখন জালটা না ধরে তখন মনটা কয় না যে রান্না করি। আগে বেগুন দিয়ে মাছটা রান্না করি, তারপর কচুর বই রান্না। চুলার জালটা ধরে গেছে আর কড়াইটাও গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ বাটা দিয়ে দিই। রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মশলাটা তেলের মধ্যে একটু কষা নিলাম, একটুখানি পানি দিয়ে দিই। দিয়ে দিই সরিষা বাটা আর স্বাদ মতো নুন। মশলাটা ঢাইকে একটু বলক উঠাই নিই, তারপরে দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে সুন্দর করে কষাই নিয়ে তারপরে মাল দিয়ে দিব। মশলাটা বলক উঠে গেছে, দিয়ে দিই টমেটো। এই টমেটোটা আউলাই নিব এর মধ্যে।
তারপরে মাছ দিব। মশলাটা খুব সুন্দর করে কষাই নিলাম, একদম মানে গ্রেভি হয়ে গেছে। পানি দিয়ে দিই এখন। মাছটা এখন দিয়ে দিই। একটা বলক তোলো, সমস্যা কাঁথা ইয়ে দিয়ে দাও দরকার না এর মধ্যে দিয়ে দিই, দিয়া ইয়া করি। মাছের যে তেল, ডিম কত বড় ডিম দেয়া, ওই ইয়ের মধ্যে ডিম কচুর বয়ে দিন। হ্যাঁ আচ্ছা লেসটা এর মধ্যে থাকে। এইটা দিও। আগের ইলিশ নাকি অনেক স্বাদ আছিল, কিন্তু আমরা তো তখন ছোট আছিলাম, আমরা জানি না, আমরা খাইও না, আমরা জানিও না। কিন্তু এখন যে ইলিশ রান্না করা হয় ওই আগের স্বাদের মতো আর এখন স্বাদ হয় না। আগে নাকি খালি নুন দিয়ে সিদ্ধ করে খাইলেই মজা লাগছে, আর এখন রসুন পেঁয়াজ এটি দিয়ে রানলেও মজা লাগে না অতটা, তাই না? সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। মাছটা বেশি সিদ্ধ না করে নামাই আনি, নিয়ে এর মধ্যেই বেগুন কষাই নি, পানিটা একটু বেশি হয়ে গেছে, খালি মাছ নামাই নেব। তবে কালারটা আলা ভালোই আছে। পানি বেশি হয়েছে না? হুম, আর একটু জল দিতে। না ওই যে বেগুন দিয়ে কষামো। মাছ বেশি সিদ্ধ করা যাব না, আবার এটা বেগুন দিয়ে বেগুনের উপরে আবার কষানো লাগবে। এখন কি ওর মধ্যে বেগুন ছেড়ে দিবে? হুম, এটা হচ্ছে একবারে পানি দেওয়া হয়েছে, আর পানি দেওয়া লাগবে না, বুঝছো? এক পানিতেই। হ্যাঁ, বারে বারে যে কষায় কষায় পানি দেয় না, ওই পানি আর দেওয়া লাগবে না। আবার এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল, এটা কিন্তু মজা লাগে। মজা লাগে। বেগুনটা সুন্দর করে কষাই নিলাম, এবার মাছগুলো উপরে দিয়ে দিই। ঢেলে দাও। আর ঢেলে দিলে ভেঙে যাবো, ভেঙে গেলে ফির আর এক চালা।
তরকারিটা হয়ে গেছে, নামায় আনি। এবার কচুর বই দিয়া ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো, সরিষার তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দেই, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এবার এই কচুর বই দিয়ে দিই। এখন দিয়ে দিই একটু সরষে বাটা, পেঁয়াজ রসুন বাটা, একটুখানি মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। মাছ আর কচুর বলে আমি একসাথে কষাই না, কিন্তু তো ভাঙবো না, দিয়ে দিলাম। ভাঙা ভাঙা বলবো, সেই জন্য একসাথে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিই এবার। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিই। সুন্দর কালারটা হয়েছে না? এই পানিতে আগে ভালো করে কষাই নি, তারপরে জলের পানি দিয়ে দিই। আর এই কচুর বইটা সিদ্ধ হইলে যে মজা লাগে, খুব মজা লাগে। তার সাথে যদি হয় ইলিশ মাছ, আল্লাহ জানে কেমন যে লাগবে। নতুন কচুর বই বাইরেছে, নতুন কচুর বই দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। এই কচুর বই তো মনে হয় এখনো পুরাট হয় নাই। পুরাট না হলে কি আবার নিয়ে আসছে বেটারা, পুরাট হয়েছে কিন্তু নতুন তো। পানির মধ্যে উঠে নিয়ে আসে না, শুকনো থেকে উঠে নিয়ে এসে গলায় চুলবে নাকি সেটা তো জানি না। তরকারি বেশি কষানো হয়ে গেছে, তরকারিটা কষানো হয়ে গেছে। এবার জলের পানি দিয়ে দিই। এবার এক সাইডে ডিমটা দিয়ে দিই। টমেটো গিলে দিই। দেখতে দেখতে এই পাশে আমার এই কচুর বইয়ের তরকারিটা হয়ে গেছে, নামাই আনি। এটা একদম মাখো মাখো করছি। ডাইলে নিয়ে একবার ডিম গুলা দেখছো কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে তরকারি।
দুপুর হয়ে গেছে, এখন ভাত খাইতে বসলাম। এই যে তরকারি বেগুন দিয়া না, ভাঙ্গাটা দিল তো ভাই। এখন হচ্ছে বেগুন দিয়ে খাই, দেখি বেগুনটা কেমন লাগে। বিসমিল্লাহ। আর এই মাছ, আর মাছটা খাই দেখি। মাছ হচ্ছে বেগুনের মজা বেশি গেছে। আর এটা কি ডিম? এটা ডিমটা দিয়ে খাই। ডিমটার তো সেই মজা, অনেক টেস্ট। আর এখন আর কচুর বইয়ের মধ্যে ওই লালা থাকে না, আটা আটা। টেস্ট ঠিক আছে। কচুর বই দিয়ে মজা হয়েছে বেশি, বেগুনের চাইতে না। বেগুনটা মজা হয়েছে আর কচুর বইটা মজা হয়েছে। অনেকদিন পর খাইতেছি ইলিশ মাছ, খুব মজা। বিড়াল ডাক্তারটা বাদ দাও তো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টি পড়তেছে। ভালোই লাগতেছে, বৃষ্টি হলে ভালোই লাগে, মন্দ লাগে না। তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই বৃষ্টিতে একদম। ভিজুক ভিজুক, ভেজার দরকার আছে, ঠান্ডা হোক শরীর। আল্লাহ, বাছুরগুলো কি খুশি হয়েছে না বৃষ্টি পায়া, খুব খুশি। এই বৃষ্টিতে গরুর বকনাগুলো অনেক খুশি হয়েছে। বাছুরগুলো দেখেন তো। হ্যাঁ না, আরো 3 ঘন্টা আছে, এখানে গরু তুলবে তুমি। খালা আসছে, খালা বলতেছে গরু উঠাবো না, থাক থাক গরু থাক, কারণ ঠান্ডা হোক। দেখেন কার জন্য বকনা বাছুরগুলা খেলতেছে বৃষ্টির সময়।
অনেক বৃষ্টি হইলো, আরও বৃষ্টি হবে। আকাশে প্রচুর রকমের মেঘ দেখেন। বৃষ্টি হওয়ার দরকার। ব্যবসা গরম এখনও কিন্তু কমেনি, অনেক বৃষ্টি হয়েছে তারপর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।